হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন সুন্দর দিনের ভিডিও নিয়ে। ঘুম থেকে ওঠার পরে জিদান করছে ব্রেকফাস্ট। আজকে জিদানের ব্রেকফাস্টে আছে দুধ আর কলা। জিদানের শরীরটা খুব একটা ভালো নেই, কারণ কলকাতায় তো প্রচণ্ড গরম, আর এতটা গরমে জিদান কখনো থাকেনি। দিল্লিতে যতই হোক জন্ম হোক এবং ও বড় হয়েছে গোয়াতে, তো সেইখানের ওয়েদার টেম্পারেচার সব কিছুই আলাদা ছিল। এখানে একদম অন্যরকম হওয়াতেও খুবই কষ্ট হচ্ছে। আর যতটা পারছি ওকে হালকা খাবার দিচ্ছি, যতটা পারছি এসিতে রাখার চেষ্টা করছি, তারপরেও বাচ্চাটার খুবই শরীর খারাপ করছে। তো ব্রেকফাস্ট করার পরে খানিকক্ষণ খেলাধুলা করিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, এবং এরপরে ও খেতে বসে গেছে সিম্পল ডাল আলু সিদ্ধ ভাত। খাওয়া দাওয়া করিয়ে আমি করে নিলাম স্নান, আর তারপরে বসে পড়লাম দুপুরের খাবার নিয়ে। আজকে দুপুরে খুব সামান্য একদম সিম্পল খাবার হয়েছে, ডাল, ভেন্ডি আলু ভাজা, সাদা ভাত, আর ছিল মাছের ডিমের বড়া, আর ছিল কাতলা মাছ ভাজা। বলেছিলাম তরকারি করতে না রান্নার দিদিকে। একদমই সিম্পল খাবার খেয়ে, গরমের মধ্যে একটা ক্লায়েন্ট মিটিং ছিল, তো লোকাল ট্রেনে করে আমরা পরে স্টেশন যাচ্ছি কোন্নগরে। শ্রীরামপুর থেকে কোন্নগর যাওয়ার ইজি রাস্তা হচ্ছে লোকাল ট্রেন। দেখো, স্টেশনে নেমে পড়েছিলাম এবং ক্লায়েন্ট মিটিং আমাদের হয়েও গেছিলো। তারপরে আমরা চলে গেছিলাম কোন্নগর কফি হাউসে কফি খেতে। এমনি তো আমরা জিদানকে রেখে কখনোই কোথাও যাই না, সেটার অপশন তো নেই, কিন্তু এখানে আসলে আমরা জিদানকে বাড়িতে রেখে একটু বাইরে বেরোই। তো সুযোগ পাওয়া মাত্রই আমরা একটু কফি আড্ডা দিতে চলে এসেছি। হাতে একটু সময় পাওয়া গেছে, শুনলাম জিদান ঘুমিয়ে পড়েছে, তো আমরা বললাম যে ঠিক আছে, চলো দুপুর যখন এখনো সময় আছে হাতে, একটু কফি খেয়ে তারপরে ফেরত যাই। স্টেশনের একদম লাগোয়া, আর আমাদের বাড়িও স্টেশনের লাগোয়া, তো এখান থেকে জাস্ট বেরিয়েই ট্রেনে উঠে পরে স্টেশনে শ্রীরামপুর নেমে যাব। যদি ফোন করে ওরা বলে যে জিদানের ঘুম ভেঙে গেছে, তাহলে ভাবলাম যে আমরা টুক করে চলে যাব। তো এই ছিল আজকে আমার লুকস। আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর এখানে আসলে আমি শাড়ি পরার চান্স খুঁজি যে কখন শাড়ি পরা যাবে। তো সময় সুযোগ পাওয়া মাত্রই আমি শাড়ি পরে নিয়েছিলাম, আর তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। এরপরে অর্ডার করলাম আমাদের ফেভারিট ক্যালকাটা চিকেন পকোড়া। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এইখানে একদম অথেন্টিক স্টাইল, যেটা আমাদের কলকাতার স্টাইল যেটা যাকে বলে, সেই স্টাইলের একটা চিকেন পকোড়া খেলাম, আর সাথে খেলাম এক কাপ কফি। তারপরে বাড়ি চলে এসেছিলাম, এবং বাড়ি এসে আমরা একটু বাজারে বেরোলাম, কারণ আগামীকাল আসবে গেস্ট। তো বাজারে যাওয়ার পথে একটা ফেমাস পাপড়ি চাটের দোকান দেখলাম, যেটা এখন ইনস্টাগ্রাম ফেসবুকে ভীষণ ঘুরছে। সেখানে পাপড়ি চাট ভীষণ বিখ্যাত, তো সেই মতন আমরা এক প্লেট নিয়েছিলাম। সত্যি খুব ভালো এটা। এবং পাপড়ি চাট খাওয়া দাওয়া করার পরে আমরা গেলাম বাজারে মাছ মাংস এই সমস্ত কিনতে। বাজার থেকে ঘুরে আসার পরে আমি বানিয়ে নিলাম আগামীকালের জন্য চিকেন কষা। আগামীকাল গেস্ট আসবে, তো তখন আর অতগুলো রান্না করতে পারবো না। আমি কিছুটা রান্না করব, রান্নার দিদি কিছুটা রান্না করবে। সেই মতনই আমি যেহেতু চিকেনটা করব, আগের দিনই করে রাখলাম, যাতে টেস্টটা পরের দিন আরেকটু বেড়ে যায়। আর রাতে সবার জন্য বানালাম গরম গরম ড্রাই চিলি চিকেন। ক্যাপসিকাম ছিল না, পেঁয়াজ দিয়েই করেছি। খাওয়া দাওয়ার পরে এলো আমার ননদ আমাদের সাথে দেখা করতে। এই ননদ আমাদের পাশেই থাকে, এটা অরিজিতের মাসির মেয়ে। এর আগেও তোমরা ব্লগে দেখেছো, এই দিদির জন্মদিন আমরা সেলিব্রেট করেছিলাম। তো দিদির সাথে এখন জিদান খেলাধুলা করছে, আর এরপরে আমরা ঘুমিয়েও পড়েছিলাম। পরের দিন সকালে উঠে আমি যখন বাজারে গেছি, তো রান্নার দিদিকে বলে দিয়ে গেছিলাম কি কি করতে হবে। করেছিল কুমড়ো ফুলের বড়া, এটা আছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, আর করেছিল কাঁচা আমের চাটনি, সাথে ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, আর করেছিল সাদা ভাত। আমি বাজারে গেছিলাম একটু চিংড়ি মাছ আনতে, তো সেই মতন আমি চিংড়ি মাছ পেয়ে গেছি। বাড়িতে এসে দেখি দিদির রান্নাবান্না হয়ে গেছে, দিদি এতটা রান্না করে দিয়ে গেছে। তারপর আমি চিকেন যেটা ছিল গতকাল, সেটাকে আমি গরম করে নিলাম। আর টেস্ট কালার এটা তো ডেফিনেটলি বেড়ে যাবে, যেহেতু আগের দিন রাতেই করে রাখা হয়েছে। আর এরপরে আমি বসিয়ে দিয়েছিলাম পোলাও। আমি পোলাও বানাতে পারি বলে তো ভাবলাম যে একটু পোলাও বানিয়ে নিই। আর বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। তো এই কটা রান্নাই আমার ছিল, সেগুলো সমস্ত করে নিলাম। আর এরপরে আমি দিদানকে স্নান টান করিয়ে দিয়েছি। দিদানের শরীরটা আজকে ভীষণই খারাপ লাগছে, ওর ভীষণ ঠান্ডা গরমে সর্দি হয়ে গেছে, এবং ও কিছুই খেতে চাইছিল না। তো আমি ভাবলাম ওকে আজকে আর খিচুড়ি না দিয়ে আমি ওকে আজকে একটু রাগি খাইয়ে দিই, যাতে পেটটা অন্তত ওর ভরে। তো সেই মতন দুপুরেই ওকে রাগি খাইয়ে দিচ্ছিলাম। আর তারপরে গেস্ট সমস্ত এসে গিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। আর বিকেলবেলায় আমরা গিয়েছিলাম গঙ্গার ধারে ঘুরতে। দুটো টোটো বুক করে আমরা সবাই মিলে বাইরে গেছিলাম। আর আজকে আমার গেস্ট এসেছিল বলতে আমার মা, আমার দাদা, বৌদি এবং আমার ভাইজি।
খুব মজা আমরা করলাম, ঘুরলাম ফিরলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট।